আসসালামু আলাইকুম। আমি রাফায়াত, আপনি দেখছেন রাফায়েত খান SW। বন্ধু, আজকে আমি যাচ্ছি আমার বাড়ি 1200। তো আমি আজকে ট্রেন ধরবো 13,432 নবদ্বীপ ধাম এক্সপ্রেস, যেটি বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম যায় এবং নবদ্বীপ ধামে পৌঁছায় 10টা 5-এ এবং বালুরঘাটে ছাড়ে 2:30 এখনও বন্ধু ট্রেনটি দেখেন সম্পূর্ণভাবে ফাঁকা। মানে কি বলবো, আমি এত লাকি যে আমি সম্পূর্ণভাবে ট্রেনে ধরতে গেলে একা যাচ্ছি, আমার কোচে আমি একা যাচ্ছি, কারণ আজকে কোনো প্যাসেঞ্জার নেই এবং জানি না কপালটা কতদূর ভালো থাকবে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রাফায়েত খান SW চ্যানেল। দোস্ত, আমি সম্পূর্ণ ব্লগটা আপনাকে দেখাবো এবং যদি আপনার এই ব্লগটা ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং সবসময় হাসতে থাকবেন। ট্রেন ছাড়তে আর মাত্র 10 মিনিট সময় আছে। দেখুন, পুরো কোচে কেউ নেই, শুধু আমি ছাড়া। বাকি কোচগুলো খবর জানি না, কিন্তু এই কোচটাতে কেউ নেই, আমি একা ছাড়া। জানি না কি হবে না হবে। তা আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে আসার পরে কোনো রকমভাবে সিট নিয়ে ঝামেলা হবে না, কারণ সম্পূর্ণভাবে ট্রেনটি খালি থাকে। তো আই হোপ আপনারা দেখছেন যে কতটা সিট খালি আছে বা কতটা থাকতে পারে এখনও। আর মাত্র 10 মিনিট সময় আছে ট্রেনটি ছাড়তে। তো আপনাদের সিট নিয়ে কোনো সমস্যা হবে না, আপনারা এখানে আসলেই আপনারা সিট পাবেন গ্যারেন্টি। ট্রেন ছেড়ে দিল বালুরঘাট থেকে। টাটা বালুরঘাট, আবার কবে দেখা হবে ঠিক নেই। ভালো থাকবে বালুরঘাটের সবাই। আমরা চলছি এখন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ট্রেন 1 মিনিটও লেট নেই, ঠিক সময়ে ছেড়ে দিয়েছে। টাটা বালুরঘাট, আবার দেখা হবে। দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। একে বলে ইন্ডিয়ান রেলওয়ে স্পিড, যাকে বলে। এইমাত্র আসলাম গঙ্গারামপুর জংশনে। ট্রেনটি সময় ছিল 2:56 অন টাইমে এসেছে। খুব ট্রেনেছে বললে হবে না, এভাবে চললে তো 2 ঘন্টার ভেতরেই পৌঁছে যাব আজিমগঞ্জ। খুব ট্রেনেছে, খুব ভালো লাগলো এবং খুব দেখে স্টেশনটা খুব সুন্দর। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। এইমাত্র আসলাম আমরা বুনিয়াদপুর রেলওয়ে স্টেশনে। এটি খুবই সুন্দর একটি স্টেশন এবং খুবই ফাঁকা জায়গা। দেখুন কত সুন্দর জায়গা বুনিয়াদপুর। চলুন এরপরে দেখা হবে নেক্সট স্টপেজে, ততক্ষণ হাসতে থাকুন। এই মাত্র আসলাম গাজল স্টেশন। আগের ভিডিওতে আমি বলেছি গজলি, আর এটার আসল নাম হচ্ছে গাজল। দেখুন কি সুন্দর স্টেশন, খুবই ভালো স্টেশনটা। দেখা হচ্ছে আবার পরের স্টেশনে। এইমাত্র আমরা উপস্থিত হলাম একখালি জংশনে। আমাদের পেছনে এটা আছে বালুরঘাট এক্সপ্রেস আর এটা আছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। এটা হাওড়া থেকে বালুরঘাটে যাচ্ছে আর এটা বালুরঘাট থেকে
আমরা নবদ্বীপ যাচ্ছি। এই স্টেশনটা আমার সবথেকে ভালো লাগে, এই রুটের মধ্যে সবথেকে ভালো স্টেশন। তো এরপরে দেখা হচ্ছে মালদা টাউন জংশনে। এই মাত্র পৌঁছালাম মালদা টাউন জংশনে। এখানে ট্রেনের স্টপেজ আছে 10 মিনিট। এখানে 4টের সময় আসার কথা ছিল, অন টাইম এসেছে। এবং এখান থেকে আর ফারাক্কা বেশি দূর নয়। এবং 3 নম্বর এসেছে ট্রেনটি, এবং 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মালদা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়া ট্রেন। দেখতে পাবেন আমার পেছনে, ওইখানে দেখতে পাচ্ছেন, এটা যাবে এনজিপি, আর আমরা যাব এই গাড়িতে করে নবদ্বীপ ধাম। এর পরের স্টেশন ফারাক্কা। চলুন দেখে আসি ফারাক্কা।
আসলো নিউ ফারাক্কা জংশন। এখনই যে ভিডিওটা দেখলেন ফারাক্কা ব্রিজের, ওটা যেতে গেলে এখানে নামতে হবে এবং এখান থেকে নেমে 10 টাকা থেকে 15 টাকা ভাড়া নেবে এবং আপনি যেতে পারবেন ফারাক্কা ব্রিজ এবং নিচের পানির অংশগুলো দেখতে পাবেন। এরপরে পরের স্টেশনে দেখা হচ্ছে। নিউ ফারাক্কা জংশন স্টেশনটা একটু দেখে নিন, কত সুন্দর। এইটা হচ্ছে আমাদের ট্রেন। এই মাত্র পৌঁছালাম ধুলিয়ান গঙ্গা, আর এর পরের স্টেশন হচ্ছে নিমতিতা। দেখুন রাত্রে খুব সুন্দর লাগছে জায়গা। চলুন এর পরের স্টেশন দেখা হচ্ছে। হাওড়াতে মালদা। এইমাত্র নিমতত্তা স্টেশনে আসলাম এবং দেখছি এখানে অর্ধেক লোক নেমে পড়েছে এবং পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ট্রেন জানা নেই। এর পরের স্টেশন জঙ্গিপুর। চলুন এই ভিডিওটা এনজয় করি এবং দোয়া রাখেন যেন ভিডিওটা সম্পূর্ণ করতে পারি। এইমাত্র জঙ্গিপুর স্টেশন আসলাম এবং এই স্টেশন থেকে আজিমগঞ্জের দূরত্ব অল্প। এখানে 1 মিনিটের স্টপেজ ছেড়ে দেবে। এর পরের স্টেশন আজিমগঞ্জ জংশন। চলুন সেখানে গিয়ে দেখা হবে আবার। এই মাত্র পৌঁছালাম আজিমগঞ্জ জংশন এবং আজিমগঞ্জ জংশনে পৌঁছানোর সময় ছিল 7টা বেজে 43 মিনিটে। আমরা পৌঁছেছি 7টা 10-এ, মানে 30 মিনিট আগে ঢুকেছি। মানে এটা অনেক বড় ব্যাপার যে এক্সপ্রেস ট্রেন এত তাড়াতাড়ি সময়ের আগে ঢুকিয়ে দিচ্ছে। দেখুন আজিমগঞ্জ জংশন কেমন দেখতে। আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আজিমগঞ্জ জংশনের সমস্ত খুব সুন্দর একটি জায়গা আজিমগঞ্জ। এর পরের স্টেশন খাগড়াঘাট রোড। চলুন সেখানে গিয়ে আবার দেখা হবে। সিগন্যাল পাইনি, দাঁড়িয়ে আছে। তোরসা এখন খুবই ভিড় যাচ্ছে। ইন্টারসিটি আগে চলে গেছে, তোরসা এখনো জানতে পারেনি। তোরসার সার্ভিস খুবই খারাপ। এইমাত্র আসলাম খাগড়াঘাট রেলওয়ে স্টেশন, আর মাত্র একটি স্টেশন পর 1200। একটি স্টেশন নয়, এর পরের স্টেশনই 1200। চলুন সিগন্যাল হয়ে গেছে, এখানে 1 মিনিটের স্টপেজ ছিল, শেষ হয়ে গেল। চলুন পরের স্টেশনে দেখা হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল 1200 রেলওয়ে স্টেশন। এই ট্রেনটা এখনও 3টে স্টেশন যাবে। প্রথমে সালাড়, তারপরে কাটোয়া, তারপরে নবদ্বীপ ধাম। এরপর আর গেলাম না, আমার এখানেই নেমে পড়লাম। আমার বাড়ি চলে যাব এখান থেকে।
তো আজকের জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন জার্নি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে একটা লাইকও দিয়ে দিবেন। এবং পরে দেখা হবে আবার দ্বিতীয় কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, সবসময় হাসতে থাকুন। আর হ্যাঁ, আপনার হাসির মুখটা খুব সুন্দর। ভালো থাকবেন।